আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়া, তোমার চেহারা দিয়া, তোমার জায়গায় ফেরেশতাকে তোমার নামে হজ করায় দিছে। আর এই নাও আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে যে পুটলির হাদিয়া পাঠিয়েছেন, সামনের বছর নিজের এই টাকা দিয়া তুমি স্বয়ং সশরীরে ওই হজে উপস্থিত হইবা। ওই আলী ইবনে মুআফফাক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শুনে অঝরে কান্নাকাটি শুরু করে দিলেন। আহারে, এই দিলের টান, হজের মুহাব্বত, বাইতুল্লাহর মুহাব্বত, কাবার মুহাব্বত যার দিলের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে নিয়ে যাবেন তার ঘরে। রাসূলের মুহাব্বত যার অন্তরে থাকবে, রাসূলের ভালোবাসা, রাসূলের ভালোবাসায় যখন চক্ষুগুলো শীতল হয়ে যাবে, রাসূলের মুহাব্বত যখন দিলে বেশ পরিমাণ থাকবে, তখন ওই রাসূলই আপনাকে একদিন রওজা মুবারকে ডেকে নিয়ে যাবেন। আর যদি রওজায় যাওয়া কপালে নসিব না থাকে, এমন একটা দামি ঘর, টাকার বড়াই থাকলেই সেই ঘরের দিকে যাওয়া যায় না। সম্পদের পাহাড় নিয়ে বহু মানুষ কবরে শুয়ে আছে, ওই ঘরে যাওয়ার তৌফিক হয় নাই। তাকায় দেখবেন অনেক গরিব অসহায়, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কৃষককেও সেই ঘর দেখায় আনছেন। এই ঘরে যাওয়ার জন্য অন্তরের ব্যথার প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন, মুহাব্বতের প্রয়োজন। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম বুখারীর উস্তাদ ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন। ওনার বাড়ি ছিল ইরাকে। একদিন তিনি বাগদাদে এসেছিলেন। ওনার সাথে যে মানুষগুলো দেখা করার জন্য ছাত্ররা গিয়েছিল ওনার বয়ান শোনার জন্য, ওই মানুষের উপস্থিতি ছিল 90,000। আর তাদেরকে শ্রবণ করানোর জন্য যে মুকাব্বিরের দরকার, মুকাব্বিরের সংখ্যা ছিল 4,000। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর গোলাম, ওনার অনেক সম্পদ ছিল, আল্লাহর বড় ওলি ছিলেন। এই লোকটা প্রতি 1 বছর পর পর হজ করতেন। 1 বছর হজে করতেন, আরেক বছর আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। আল্লাহর রাস্তায় সফর করতেন, জিহাদের টাকাগুলো খরচ করতেন। যখন তিনি হজে যেতেন 1000 হাজিদেরকে উনি সাথে করে নিয়ে যেতেন। আর মক্কায় যাওয়ার পরে মক্কার সমস্ত দোকানদারকে বলতো, এরে মক্কার দোকানদাররা, এই 1000 হাজি হচ্ছে আমার মেহমান, এরা তোমাদের দোকান থেকে যা কিছু কিনতে চায় দিয়ে দিবা, এদের কারো কাছ থেকে কোনো টাকা নিবা না, এদের যত পাওনা হয় সবগুলো আমি ইবনুল মুবারক তোমাদেরকে মিটিয়ে দিব। সকলের টাকাগুলোকে নিয়ে আলাদা করে রাখতেন। হজ করে বাসায় ফিরে আসার সময় উন্নত মানের খাবার খাইয়ে প্রত্যেকের টাকাগুলোকে ফেরত দিয়ে দিতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক একবার যখন হজে যেতেন 1000 হাজিদেরকে সাথে নিয়ে হজ করতেন। হঠাৎ একদিন তিনি বাইতুল্লাহ শরীফে হেলান দিয়ে বসে আছেন। হঠাৎ ওনার ঘুম চলে আসছে। ঘুমের ঘরে তিনি দেখেন ওনার মাথার পাশে একজন লোক বসা, আর পায়ের পাশে আর একজন লোক বসা। ওই মাথার পাশের লোকটা পায়ের পাশের লোককে বলে, ভাই এবার হজে কতজন লোক এসেছে? লোকটা জবাব দিল, এবার হজে 6 লক্ষ মানুষ হজ করতে এসেছে। মাথার পায়ের কাছের লোকটা বলে, জানি না এবার যারা হজ করতে এসেছে তাদের হজের অবস্থাগুলো কি। মাথার পাশের লোকটা বলছে, আল্লাহ এই 6 লক্ষ মানুষ কারো হজকে কবুল করে নাই। এই কথা শোনার পরে পায়ের কাছে লোকটা বলল, হায় হায়, তাহলে এতগুলো মানুষের হজ কি হবে? ওই মাথার পাশের লোকটা বলছে, ওই যে সিরিয়ার একজন আবেদ, আল্লাহর একটা পাগল, ওই পাগলের কারণে এই 6 লক্ষ হাজিদের হজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। ওই সিরিয়ার একটা পাগল আল্লাহর গোলাম, ওই পাগলের নাম হলো আলী ইবনে মুআফফাক।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘুম ভেঙে গেল। কি ব্যাপার, 1000 মানুষদেরকে নিয়ে আমি যখন হজে আসি, আমি এত বড় বুজুর্গ, এত বড় আলেম, আমার হজটাও কবুল হইল না। কে সে বুজুর্গ যেই বুজুর্গের কারণে আমি সহ 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করেছেন? হাজিদেরকে বিদায় দিয়ে আব্দুল্লাহ ইবনুল মুবারক বললেন, ভাই আপনারা দয়া করে আপনাদের বাড়ির দিকে যান, আমি যেতে পারবো না। আমি ইবনুল মুবারক সেই সিরিয়ার দিকে আল্লাহর গোলামের সাথে দেখা করব, যে এই আল্লাহর গোলামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো হাজির হজগুলোকে কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক সেই সিরিয়াতে চলে গেলেন। শহরের বন্দরে শহরে কয়েকদিন ঘোরাঘুরি করলেন, এই লোকটাকে কেউ চিনে না। ইনি এবার ফিকির করলেন, আমি এখন গ্রামে চলে যাব। গ্রামে যাওয়ার পরে দেখলেন ছোট ছোট ঝুপড়ি, ছোট ছোট ঘর। ওইখানে গিয়া এক ঘরের মানুষকে বলল, ভাই আলী ইবনে মুআফফাককে চিনেন কিনা? হ্যাঁ, আলী ইবনে মুআফফাককে চিনি, তার বাড়িটা আমাকে দেখায় দেন। ওই যে দেখা যায় তার বাড়ি। ঘরের পাশে গিয়ে দরজায় আওয়াজ, আল্লাহর বান্দা তুমি ঘর থেকে বের হও। হযরতে আলী ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে জিজ্ঞেস করছেন, আপনি কে? আমি ইবনুল মুবারক, ওই যে বাগদাদের এত বড় আলেম, ইমাম আবু হানিফার ছাত্র, ইমাম বুখারীর উস্তাদ ইবনুল মুবারক। হায় হায়, আমার কি কপাল, আমি গরিবের বাড়িতে এত বড় আলেম। হযরত ইবনুল মুবারক ডেকে ডেকে বলে, ভাই তুমি কি করো? লোকটা ডেকে বলে, হুজুর আমি তো একজন মুচি, রাস্তার মধ্যে জুতা সেলাই করি। আব্দুল্লাহ ইবনে মুবারক একটু রাগ করলেন, আমি তো তোমার কর্ম সম্পর্কে জিজ্ঞেস করতে চাই নাই, আমি জানতে চাই আমার মাওলার সাথে তোমার কি সম্পর্ক রে যুবক? তোমার মাওলার সাথে কি গভীর সম্পর্ক, যে মাওলা তোমার এক সম্পর্কের কারণে আমি সহ 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে নিয়েছে। যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর একটা দয়া, আল্লাহ যাকে খুশি অনুগ্রহ দান করেন। ওই যুবক তিনি বলা শুরু করে দিলেন, হুজুর আমি তো একজন মুচি মানুষ, টাকা পয়সা নাই। প্রতি বছর যখন হজের সময় হয়, আমার আত্মীয় স্বজন ভাই বন্ধুরা হজের জন্য বের হয়, তারা হজে চলে যায়, আর আমি দেখি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করি। আমারও তো মন চায় বাইতুল্লাহ জিয়ারতের জন্য, আমারও মন চায় মাওলার দরবারে গিয়ে মালিককে ডাকি, মালিক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দাও। আবারও তো মনে চায় রাসূলের দরবারে গিয়ে রাসূলকে সালাম জানাই। আমি তাদেরকে দেখে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দি। আমার তো বাইতুল্লাহ যাওয়ার মতো সামর্থ্য নাই, যেই কাজ করি অল্প কিছু টাকা, এইটা দ্বারা আমার সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। আমি এবার মনস্থ করলাম, দিনের বেলায়ও কাজ করব, রাতের বেলায়ও কাজ করব। দিনের বেলার রুজি দ্বারা আমি আমার সংসার চালাবো, আর রাতের বেলা রুজি দ্বারা আমি বাইতুল্লাহ জিয়ারতের জন্য টাকা সংগ্রহ করব। এইভাবে 1 বছর পর্যন্ত আমি ইবাদত করলাম। 1 বছর পরে আমার কাছে হজে যাওয়ার মতো টাকা যখন হয়ে গেল, আমি আলী ইবনে মুআফফাক একটা কাফেলার সাথে শরীক হয়ে গেলাম। আপনাদের সাথে আমি হজে যাব। পরের দিন সকালবেলায় আমরা হজের জন্য রওনা হব। রাত্রের বেলায় আমার স্ত্রী ছিল অসুস্থ এবং গর্ভবতী আন্তঃসত্ত্বা। ওই স্ত্রী ডেকে ডেকে বলে, ওগো স্বামী, হজের জন্য আপনি চলে যাবেন দীর্ঘ প্রায় 5 থেকে 6 মাসের সময়, আমি একলা একলা বাড়িতে থাকবো। স্বামী, আমার মন চায় ভালো কিছু খাওয়ার জন্য, আমাকে একটু গোশত ব্যবস্থা করে দেন, আমার মন চাচ্ছে একটু গোশত খাওয়ার জন্য।
আলী ইবনে মুআফফাক বলেন, এখন তো গভীর রাত্র হয়ে গেছে, এই মুহূর্তে তো আমি গোশত পাবো না কোথাও। তারপরেও স্ত্রীর কথা রাখার জন্য অন্ধকার রজনীতে বের হয়ে গেল। রাস্তায় বের হয়ে দেখে পাশের বাড়ির এক ঘর থেকে গোশত রান্না করা ঘ্রাণ আসতেছে। ওই ঘরের ভিতরে যাওয়ার পরে, ভাই আমি আলী তোমার দরবারে আসলাম ভাই, আমি কালকে হজে যাব, আমার গোশত কেনার সময় নাই, আমার আহলিয়া গোশত খাইতে ইচ্ছা করছে ভাই, তোমার ঘরে গোশত রান্না হচ্ছে, দয়া করে এক বাটিতে একটু গোশত আমাকে দিয়ে দাও, কালকে সকালে তোমার গোশতের বাটিটা আমি ফেরত দিয়ে দিব। এই কথা বলার পরে ওই ঘরওয়ালা বলতেছে, ভাই মাফ করবেন, এই গোশত তো আমি আপনাকে দিতে পারবো না, কারণ এই গোশত আমার জন্য হালাল, কিন্তু আপনার জন্য এই গোশতটা হালাল না। আলী বলতেছেন, তুমিও মুসলমান আমিও মুসলমান, গোশত কেন হালাল হবে না? প্রতিবেশী বলে, আলী আমিও তো তোমার মতো দিনমজুর কাজ কর্ম করে খাই, আজকে 3 দিন হলো রাস্তায় বের হয়ে কোনো কাজ পাই না, আমার স্ত্রী 3টা সন্তান 3 দিন ধরে না খেয়ে আছে, আজকে বেহুশ হয়ে খানার জন্য কান্নার আওয়াজ। আমি ভাবলাম আজকে সকালে সকাল বের হয়ে যাব, আজকে যদি কাজের ব্যবস্থা না হয় সন্ধ্যাবেলা হয়তো আমার ঘর থেকে 4টা লাশ বের হবে, আমার সন্তানের লাশ বের হবে। আমি এরকম করতে করতে হঠাৎ শহরের একটা ডাস্টবিনের কাছে গেলাম, সেখানে গিয়ে দেখলাম একটা মরা গাধা পড়ে আছে, সেখান থেকে একটু গোশত আমি কেটে আনলাম, কারণ এই গোশত তো আমার জন্য হালাল, কারণ আমার এখন প্রাণ বাঁচাইতে হবে ভাই, তোমার জন্য হালাল না। আলী বললেন, ভাই আপনি এই হারাম গোশত খাওয়াবেন না আপনার সন্তানদেরকে, আমি দেখতেছি আপনার জন্য কি ব্যবস্থা করা যায়। আলী সাথে সাথে তার বাড়িতে ফিরে গেল। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে বলল, বিবি কি আছে খাওয়ার মতো দাও। সাথে সাথে চাউল ডাউল যা আছে সব কিছু নিল। হজ করার জন্য যেই টাকাগুলো সে পুটলি বেঁধেছিল ওই টাকাগুলো নিয়ে চাউল ডাল দিয়ে বলে, ভাই এই যে আমি তোমাকে এই সম্পদগুলো দিলাম, এই সম্পদগুলো দ্বারা তুমি তোমার পরিবারের হালাল খাবারের ব্যবস্থা করে দাও। ওই লোকটা বলল, না না আমি আপনার এত এই টাকাগুলো নিতে পারবো না। আলী বললেন, আমি আল্লাহর কাছে কসম করেছি আমি টাকাগুলো তোমাকে দান করে দেব, তুমি নিয়ে নাও। হযরতে আলী ইবনে মুআফফাক টাকাগুলো দিয়ে চলে আসছেন, আর আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক হজের টাকা আমি তো দিয়ে দিলাম, এখন তো আমি আর হজ করতে পারবো না, আমি আর বাড়িতে যাব না, আমি মহল্লার ভিতরে থাকবো না, আমার সাথীরা তো আমাকে খুঁজতে আসবে। তিনি বাসা থেকে বের হয়ে গেলেন, আর চোখের পানিগুলো সেরে সেরে কান্না করতেছে, আর বাসা থেকে তিনি বের হয়ে গেলেন। এইভাবে যখন কিছুদিন গেল, হাজিরা যখন হজ করে ফিরে এসেছে, হাজিরা হজ করে ফিরে এসে একজন বলে, আলী কি ব্যাপার, তোমাকে বাইতুল্লাহ মাত্র একবার জিয়ারত করতে দেখলাম, আর তো তোমাকে দেখলাম না, তুমি কোথায় হারায় গেলা? আর একজন আসলো, এসে বলে, আলী মুজদালিফায় রাত্রের বেলায় তোমাকে হঠাৎ দেখলাম, আর তো দেখতে পেলাম না। আরেকজন এসে বলে, আলী তোমাকে আরাফার ময়দানে দেখলাম, তোমাকে আর তো কোনো দেখা দিলা না। সর্বশেষ যেই লোকটা তার কাছে সন্ধ্যাবেলায় এলো, সন্ধ্যাবেলায় আসার পরে বলতেছে, আলী আমি রোজা মুবারককে সামনে ডান পাশে নিয়ে রিয়াজুল জান্নাতে বসেছিলাম নামাজের জন্য, এই যে পুটলিটা তুমি আমার কাছে রেখে দিয়া বলছিলা ভাই আমি রাসূলের রোজায় সালাম দিয়ে আসি, আপনি আমার এই পুটলিটাকে রাখেন। এই যে তুমি গেলা আর তো আসল না, এই নো তোমার পুটলা। আলী অবাক হয়ে গেছে, ব্যাপারটা কি, আমি তো হজে যাই নাই, আমি কিভাবে হজ করলাম, আবার এই পুটলা তো এটা আমার না।
ওই দিন রাত্রের বেলায় আলী যখন ঘুমের ঘরে ঘুমাইতে গেল, হঠাৎ করে তাকে দেখে স্বপ্নের যুগে তার পুরা ঘরটা আলোকিত করে রাহমাতুল্লিল আলামিন তার ঘরে উপস্থিত। হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মুআল্লাশ বুয়াদ মুত্তাকা। আল্লাহর হাবিব তার ঘর উপস্থিত হয়ে বলে, আলী তুমি আমাকে চিনোনি? এরে আলী, আমি মদিনার দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে এসেছি। আলী, তোমার যে বাইতুল্লাহর প্রতি মুহাব্বত, বাইতুল্লাহর ভালোবাসার কারণে হজ করতে যেতে চেয়েছিলা, আর হজের টাকাগুলো একজন অসহায়কে তুমি দান করে আর হজ করতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়া, তোমার চেহারা দিয়া, তোমার জায়গায় ফেরেশতাকে তোমার নামে হজ করায় দিছে। আর এই নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে এই যে পুটলির হাদিয়া পাঠিয়েছেন, সামনের বছর নিজের এই টাকা দিয়া তুমি স্বয়ং সশরীরে ওই হজে উপস্থিত হইবা। ওই আলী ইবনে মুআফফাক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শুনে অঝরে কান্নাকাটি শুরু করে দিলেন। আহারে, এই দিলের টান, হজের মুহাব্বত, বাইতুল্লাহর মুহাব্বত, কাবার মুহাব্বত যার দিলের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে নিয়ে যাবেন তার ঘরে।